আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিবিএ একাডেমি। বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। আর এটা ফ্লেক্সিবল বাজেটের পঞ্চম ক্লাস। এই ক্লাসে একটা ইম্পর্টেন্ট ম্যাথ করাবো। তো ম্যাথে চলে যাই। প্রশ্ন বলছে দ্য মান্থলি বাজেটস ফর দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড অফ এ কনসার্ন ফর টু লেভেলস অফ অ্যাক্টিভিটি আর অ্যাজ ফলোস। দুটি স্তরের কার্যকলাপের উৎপাদন ব্যয়ের মাসিক বাজেট নিম্নে দেওয়া আছে। মান্থলি বাজেট, এখানে টেবলে বাজেটের পরিমাণ, ক্যাপাসিটি সবকিছু দেওয়া আছে। ম্যাথ করার সময় এগুলো বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমে দেওয়া আছে ক্যাপাসিটি, 60% ক্যাপাসিটিতে উৎপাদন এবং 100% ক্যাপাসিটিতে উৎপাদন। এরপর বাজেট প্রোডাকশন ইউনিট দেয়া আছে হচ্ছে 60% ক্যাপাসিটিতে 600 ইউনিট উৎপাদন হয়, 100% ক্যাপাসিটিতে 1000 ইউনিট উৎপাদন হয়। এরপরে হচ্ছে টাকা, ইনডিরেক্ট ওয়েজ, পরোক্ষ শ্রম, যেটা শ্রমিকের জন্য 12,000 টাকা 600 ইউনিট, আর হচ্ছে 1000 ইউনিটে 20,000 টাকা। ম্যাটেরিয়ালস 900 টাকা 600 ইউনিটে 60% যেটা, আর 1000 ইউনিটে 100% ওটা হচ্ছে 15,000 টাকা। মেইনটেইন্যান্স 9,000 15,000। পাওয়ার অ্যান্ড ফুয়েল 16,000 20,000। মেইনটেইন্যান্স হচ্ছে 11 আর 15। ডিপ্রিসিয়েশন 40,000। ইন্স্যুরেন্স 10,000 10,000। প্রত্যেকটা প্রশ্নে দেয়া থাকতে হচ্ছে কোনটা ভেরিয়েবল, কোনটা সেমি ভেরিয়েবল, কোনটা ফিক্সড। কিন্তু এই প্রশ্নে ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল কোনো কিছু উল্লেখ নাই। এখন কোনটা ভেরিয়েবল, কোনটা ফিক্সড, কোনটা কি, এগুলো দেয়া নেই, যে কারণে রিকোয়ারমেন্ট দিয়েছে দুইটা। একটাতে শুধু বের করতে বলছে ইন্ডিকেট, রিকোয়ারমেন্ট 1, ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেমস আর ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি ভেরিয়েবল। ইন্ডিকেট করো কোন কোন আইটেমগুলো ফিক্সড, ভেরিয়েবল এবং সেমি ভেরিয়েবল। এটা বের করা লাগবে একটা টেবলে। আরেকটা রিকোয়ারমেন্টে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট, ফ্লেক্সিবল বাজেট প্রস্তুত করো ফর 70%, 80%, 90% অ্যাক্টিভিটি লেভেল, কার্যস্তরের জন্য। তো এখন চলে যাই অঙ্কে। প্রথম রিকোয়ারমেন্ট করব, রিকোয়ারমেন্ট 1। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 1। রিকোয়ারমেন্ট 1 করার জন্য এরকম একটা টেবল করে নিতে হবে। টেবলটা আগেই তুলে নিচ্ছি যেন অল্প সময়ে ক্লাসটা শেষ করা যায়, বোঝাতে সুবিধা হয়। তো প্রথম এই টেবলে প্রথম লিখতে হবে হচ্ছে অ্যাকাউন্টস টাইটেল, যেগুলো বা ডিটেইলস একটা লেখা লিখলেই হলো। অ্যাকাউন্ট টাইটেলস বা ডিটেইলস, অ্যাকাউন্ট টাইটেলস। টেবিলের নাম আমরা দিতে পারি নেসেসারি টেবল, নেসেসারি টেবল। এরপর হচ্ছে প্রশ্নে দেয়া আছে 60% আর 100%, 60% 100%। প্রশ্নে যা দেয়া আছে সেগুলো আমরা হুবহু তুলে নেব আগে। আর 60% সমান এটা কত, 600 ইউনিট ধরেছে প্রশ্নে। 100% এটা হলো 1000 ইউনিট উৎপাদন, প্রোডাকশন। এরপর প্রশ্নে দেয়া আছে ইনডিরেক্ট ওয়েজেস, যা যা দেয়া আছে এখানে তুলবো, তুলে কোনটা সেমি ভেরিয়েবল কোনটা কি সেটা এই পাশে লিখবো। এই পাশে এটা টেবলের এই কলামের নাম হচ্ছে নেচার অফ এক্সপেন্স, নেচার অফ এক্সপেন্স, ব্যয়ের ধরন। তাহলে কোনটা ব্যয় ফিক্সড, কোনটা ব্যয় ভেরিয়েবল, কোনটা সেমি ভেরিয়েবল সেটা এখানে লিখে দেব যে এই ব্যয়টাই। এখন প্রশ্নে দেয়া আছে হচ্ছে প্রথমে ইনডিরেক্ট ওয়েজেস, ইনডিরেক্ট ওয়েজেস। ইনডিরেক্ট ওয়েজেস 60% ক্যাপাসিটিতে 12,000। এই ঘরের নাম হলো টোটাল, টোটাল টাকা হচ্ছে 12,000। এই ঘরের নাম টোটাল, 100% ক্যাপাসিটিতে টোটাল। আর এটা হচ্ছে পার ইউনিট, কস্ট পার ইউনিট। সর্বমোট টাকা আর একটা ইউনিটের টাকা বের করা লাগবে শুধু। সর্বমোট টাকা দেয়া আছে
টোটাল দিয়ে আছে প্রশ্নে 20,000, এটাও কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট। ইনডিরেক্ট ওয়েজেস গেল, ম্যাটেরিয়ালস দেয়া আছে, ম্যাটেরিয়ালস আছে হচ্ছে 9,000 15,000, 9,000 15,000 প্রশ্নে দেয়া আছে এগুলো। তো যে ক্যাপাসিটি বা যে যত ইউনিটে যত টাকা সেটা সেই ইউনিটে কলামের ঘরে লিখব। 600 ইউনিটে 9,000 আর 1,000 ইউনিটে 15,000। ম্যাটেরিয়ালস এর পর আছে মেইনটেনেন্স, মেইনটেনেন্স আছে হচ্ছে 11,000 15,000, 11,000 15,000। পাওয়ার অ্যান্ড ফুয়েল, পাওয়ার অ্যান্ড ফুয়েল আছে হচ্ছে 16,000 20,000, 16,000 20,000। ডিপ্রিসিয়েশন আছে, অবচয়, ডিপ্রিসিয়েশন 40,000 40,000। এরপর ইন্স্যুরেন্স, দেয়া আছে 10,000 10,000। এই কয়টা তথ্য দেয়া আছে প্রশ্নে। এখন এর ভেতরে কোনটা ফিক্সড, কোনটা সেমি ভেরিয়েবল, কোনটা ভেরিয়েবল সেটা বের করতে হবে। তো প্রথমে দেখাই ফিক্সড, এখানে দুইটা, ডিপ্রিসিয়েশন ইন্স্যুরেন্স। এটা বোঝা যাচ্ছে কিভাবে। ফিক্সড আমরা প্রথম ক্লাসে শিখেছি যে ইউনিট যত বেশি উৎপাদন করুক কারখানার ভাড়া, এটা একটা ফিক্সড। তো কারখানার ভাড়া সেম থাকবে, বেতন দিতে হবে যারা কর্মকর্তা কর্মচারী তাদের মাসিক বেতন যা, যদি উৎপাদন বেশিও করা হয় একই বেতন, কম করা হলেও বেতন একই, এগুলো হচ্ছে ফিক্সড। কারখানা ভাড়া নেওয়া হচ্ছে 10,000 টাকা দিয়ে, এই মাসে 10,000 ভাড়া দিয়ে 5,000 ইউনিট উৎপাদন করলে, যদি 10,000 ইউনিট উৎপাদন করি পরের মাসে আবার, তাহলে ওই পরের মাসে ভাড়া দিতে হবে 10,000-ই, তাহলে সেগুলো ফিক্সড কস্ট। তো এখানে ইউনিট 600 ইউনিট উৎপাদন করে 40,000 টাকা ডিপ্রিসিয়েশন, অবচয়। 100% 1,000 ইউনিট উৎপাদন করেও 40,000 টাকা। তাহলে এটা যত বেশি ইউনিট উৎপাদন করা হোক মূল্য কস্ট একই থাকছে, তাহলে এটা ফিক্সড কস্ট। এখানে আমরা লিখে দেব ফিক্সড কস্ট। এটাও 10,000 10,000। ইন্স্যুরেন্স, ইউনিট 600 থেকে 1,000 ইউনিট উৎপাদন করলে, বেশি উৎপাদন করলেও 10,000 10,000-ই থাকতেছে, আরো বেশি করলে 10,000-ই থাকবে, তাহলে এটাও ফিক্সড কস্ট। এই দুইটা গেল। এখন আছে চারটার ভেতরে আমাদের দেখতে হবে কোনটা ফিক্সড কোনটা ভেরিয়েবল। এটা করার জন্য একটু ওয়ার্কিং করতে হবে, ছোট একটি কস্ট পার ইউনিট, এই দুইটা ঘরের মানগুলো বের করতে হবে। কস্ট পার ইউনিটের জন্য কস্ট পার ইউনিট, কস্ট যা আছে প্রত্যেকটা কস্ট ভাগ হচ্ছে টোটাল ইউনিট, এই সূত্রে সবগুলো মান বসাবো, তাহলে মান বের হয়ে আসবে। ইনডিরেক্ট ওয়েজেস, কস্ট পার ইউনিট, এটা বের করার জন্য ইনডিরেক্ট ওয়েজেস এর টোটাল কস্ট কত, এখানে এটা হচ্ছে টোটাল কস্ট 12,000 কে ইউনিট, টোটাল ইউনিট কত 600 ইউনিট, এটা 600 ইউনিট দিয়ে ভাগ দিব, তাহলে 6 দোকানে 12 20 টাকা হবে। তাহলে একটা কস্ট, ইনডিরেক্ট ওয়েজেস একটা ইউনিটের জন্য 20 টাকা খরচ।
এটা 600 ইউনিটের জন্য করলাম। 1000 ইউনিটের জন্য যদি করি তাহলে এই সেম একই রকম টোটাল কস্ট, 1000 ইউনিটের কস্ট হলো 20,000। 20,000 ইউনিট, এখানে 600 ছিল, 1000 ইউনিটের জন্য 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে আসে হলো 20। তাহলে টোটাল কস্ট পার ইউনিট, একটা ইউনিট উৎপাদন করতে 20 টাকা। প্রথমটা গেল। ম্যাটেরিয়ালস, এবার ম্যাটেরিয়ালসের জন্য ম্যাটেরিয়ালসের জন্য সেম ভাবে খরচ কত, টোটাল কস্ট 9,000 ভাগ হচ্ছে ইউনিট 6 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 15 টাকা। 15 টাকা, এটা গেল হচ্ছে 600 ইউনিট। এবার 1000 ইউনিটের জন্য খরচ হচ্ছে 15,000 ভাগ দেব হলো 1000 ইউনিটের পরিমাণ, টোটাল ইউনিট 1000। তাহলে এটা আসবে 15,000কে 1000 দিয়ে ভাগ করলে 15, তাহলে এই পাশেও 15। এই দুইটা বের করা হলো। আর দুইটা বের করতে হবে ফিক্সডের। আমরা জানি যে পার ইউনিটের কস্ট ফিক্সডের বের করতে হয় না, এটা বের হয়েছে। আমাদের মেইন কাজ হচ্ছে কোনটা ফিক্সড, কোনটা ভেরিয়েবল, কোনটা সেমি ভেরিয়েবল। দুইটা বের করেছি, এই দুইটা বের করলাম, এই দুইটাতে। আর এখন হচ্ছে মেইনটেনান্স ঠিক সেম ভাবে 11,000 ইউনিট হলো 600, সবগুলোই 600 ইউনিট দিয়ে ভাগ, খরচকে 600 ইউনিট দিয়ে ভাগ করতে হবে। আর এটা হচ্ছে খরচ হলো 15,000 ভাগ হলো 1000, এটাও আসে 15 টাকা। 11,000কে 600 দিয়ে ভাগ করলে 11,600 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 18 টাকা 33 পয়সা। 18 টাকা 33 পয়সা। এরপর হচ্ছে পাওয়ার অ্যান্ড ফুয়েলে সেম ভাবে 16,000 ভাগ হলো 600। 16,000কে 600 দিয়ে ভাগ করলে আসে 26 টাকা 67 পয়সা। 26 টাকা 67 পয়সা। এখন 1000 ইউনিটের জন্য ভাগ দিতে হবে হচ্ছে 20,000 ভাগ হলো 1000। তাহলে এটা আসবে হচ্ছে 20,000কে 1000 দিয়ে ভাগ করলে 20। মুখে মুখে করা যাচ্ছে, সূত্র ছাড়াও করা যাবে। সূত্র লিখে দিচ্ছে, যারা একটু দুর্বল বুঝতে পারবে না তারা, আর বেসিক যাদের ভালো তারা মুখে মুখে করতে পারবে, এটা একদম ইজি অঙ্ক। তাহলে এখানে বোঝার বিষয় এখন একটা, ইউনিট 20 টাকা 20 টাকা, ভেরিয়েবল কস্টে উৎপাদন বেশি করলে খরচ বেশি হবে। যেমন যদি ম্যাটেরিয়ালস হিসাব করি, একটা পণ্য উৎপাদন করতে 15 টাকা খরচ হয়, 600 ইউনিট উৎপাদন করছে 9,000 টাকা খরচ হয়েছে, একটাতে 15 টাকা। এখন 1000 ইউনিট উৎপাদন করতে 15 টাকা করে খরচ হচ্ছে, কিন্তু বেশি ব্যয় হচ্ছে। যেমন ধরলাম আমরা ভেরিয়েবল কস্ট মানে যেটা উৎপাদনের সাথে সাথে পরিবর্তিত হয়। একটা পণ্য উৎপাদন করলে আমাদের লাগতো 15 টাকা, দুইটা পণ্য উৎপাদন করলে 1000 ইউনিট, যেহেতু 1000-এর পরিবর্তে আমরা 2টা ইউনিট ধরলাম, এটা একটা ইউনিট ধরলাম, একটা এর পাশে 2 ইউনিট ধরলাম। এক ইউনিটে 15 টাকা হয় খরচ, 2 ইউনিটে 30 টাকা খরচ হবে, কিন্তু দাম কত হবে, 15 টাকায় থাকতেছে। তাহলে দাম ঠিক থাকলে সেটা দেখতে হবে যে এটা ভেরিয়েবল, দুই পাশে একই মূল্য হলে কস্ট পার ইউনিট এটা ভেরিয়েবল কস্ট। আর যখন বেশি উৎপাদন করবো তখন বোঝাই যাচ্ছে যে বেশি টাকা খরচ হবে বা ব্যয় বেশি হবে। তো একটার দাম 15 টাকা, এখানে উৎপাদন বেশি করছে থেকে বেশি টাকা খরচ হচ্ছে, তো বেশি টাকা খরচ হলে পরিবর্তন চেঞ্জ হলে সেটা ভেরিয়েবল কস্ট। তাহলে এই দুইটা 20 20 15 15, তাহলে এটা ভেরিয়েবল কস্ট। এই দুইটাও সেম ভেরিয়েবল কস্ট। এখন যা বুঝালাম এটা না বুঝতে পারলে আপনারা দেখবেন হচ্ছে দুই পাশে সমান আছে কিনা কস্ট পার ইউনিট, এটাও 20 এটাও 20, এটাও 15 এটাও 15, তাহলে সেগুলো ভেরিয়েবল কস্ট। এ পাশে 18 এ পাশে 15, এ পাশে 26 এ পাশে 20, দুইটা আলাদা, তাহলে এই দুটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। দুইটার মাঝে আলাদা আলাদা, মানে এর ভিতরে ভেরিয়েবল কস্ট আছে, ফিক্সড কস্ট আছে, দুইটা কস্ট মিলে এই রেট গুলো, সেই কারণে এগুলো দুটো আলাদা আলাদা দেখলেই বুঝতে হবে এগুলো সেমি ভেরিয়েবল। এখন সেমি ভেরিয়েবল কেন হলো, এরপরে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, ওটাতে বিষয় আরো ক্লিয়ার হবে, যে কারণে এটাতে আর বোঝাইলাম না। সেমি ভেরিয়েবল
সেমি ভেরিয়েবল। এটা হচ্ছে 1 নম্বর রিকোয়ারমেন্ট গেল। এইটুকু করতে পারলে 5 নম্বর। আরেকটা রিকোয়ারমেন্ট এখন হচ্ছে আগের মতোই ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বলছে। তো বাজেটটা আমরা তৈরি করব। তো দ্বিতীয় রিকোয়ারমেন্ট করার জন্য আমাদের যেহেতু এই কস্টগুলো লাগবে, তো এই কস্টগুলো আমরা পার ইউনিট প্রশ্নে দেওয়া ছিল না, বের করেছি। এখন এখান থেকে করলে দেখে দেখে করতে একটু আপনাদের বুঝতে ইজি হবে। তো ফিক্সড কস্ট তো জানাই থাকলে দুইটা ফিক্সড, অঙ্ক করার সময় এগুলো ফিক্সডে তুলে দিব। এখন এখানে এর নিচে আমি কলামটা করে দিচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে এই টেবলের নাম ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল FLEXI ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেটে বরাবরের মতোই এটা হচ্ছে অ্যাকাউন্টস টাইটেলের ঘর। অ্যাকাউন্টস টাইটেল। তারপর হচ্ছে এটা কস্ট পার ইউনিট। প্রশ্নে বলছে হচ্ছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট 70, 80 এবং 90% রেট। তাহলে আমরা 70, 80, 90 তিনটা ঘর করতে হবে। 70, 80 আর 90। এটা হলো 70%, এটা হলো 80%, এটা 90%, আর এটা হলো লেভেল। 70% লেভেল, 80% প্রোডাকশন। এভাবে বাড়বে। 70% থেকে 80% কত টাকা ব্যয় হয়, 90% কত হয়। লেভেল অফ অ্যাক্টিভিটি, শুধু লেভেল লিখলে হবে, লেভেল অফ অ্যাক্টিভিটিস লিখলে হবে। লেভেল অফ অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট। অ্যাকাউন্টস টাইটেল কস্ট পার ইউনিট। ইনডিরেক্ট ওয়েজ ভেরিয়েবল কস্ট লিখলাম। আমরা জানি যে টোটাল কস্ট বের করতে হবে ফ্লেক্সিবল বাজেটে। আর টোটাল কস্ট সমান হচ্ছে টোটাল কস্ট সমান ভেরিয়েবল কস্ট VC প্লাস ফিক্সড কস্ট FC। VC আর FC। তো আমরা VC আগে যোগ করবো। আগে VC গুলো কি কি সেগুলো নিয়ে আসি। ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টকে এ ধরলাম। ভেরিয়েবল কস্টের ভেতরে আছে ইনডিরেক্ট ওয়েজেস, ম্যাটেরিয়ালস। ইনডিরেক্ট ওয়েজেস 20 টাকা পার ইউনিট, 20 টাকা। এখন যতগুলো ইউনিট আমাদের বের করতে বলবে আমরা বের করে দিতে পারবো যে খরচ কত হয়। যদি একটার দাম 10 টাকা হয় বা 20 টাকা হয়, দুইটার দাম 30 টাকা, তিনটার দাম 60 টাকা, এভাবে বাড়বে। তো এখন 70% লেভেল, 70% সমান হচ্ছে কত হয় সেটা দেখাচ্ছি। ম্যাটেরিয়ালস দেয়া আছে হচ্ছে 15 টাকা। ম্যাটেরিয়ালস 15 টাকা। এভাবে নিচের গুলো বের করব। এখন এই যে পার্সেন্টের ইউনিট, এটা বের করা হয়নি। 100% সমান কত, 1000 ইউনিট উৎপাদন করে। তাহলে 70% কত হবে, 80% কত হবে, 90% কত হবে। এই 1000 ইউনিটকে আমরা তখন ভাগ করব, গুণ করব। 1000 ইউনিট 70% বের করতেছি, 70%। তাহলে 70% সমান 700 ইউনিট। 80% বের করতেছি, এর সাথে গুণন দেব 80, তখন 80। তাহলে 800 ইউনিট। 90 দিয়ে গুণ দিলে 90% বের করলে 1000-এর 90%। ক্যালকুলেটরে মুখে মুখে করতে না পারলে ক্যালকুলেটরে করবেন, তাহলে বের হয়ে আসবে 900 ইউনিটস। ইনডিরেক্ট ওয়েজেস 20 টাকা করে, 700 ইউনিটে কত আসবে, 7 দুগুণে 14,000 টাকা। 800 ইউনিট
20 টাকা করে 1 ইউনিটে, 800 ইউনিটে 8 দোকানে 16,000 টাকা। 90 ইউনিটে 9 দোকানে 18,000 টাকা। ম্যাটেরিয়ালস 15 টাকা করে, তাহলে 700 ইউনিটে ম্যাটেরিয়ালস কত আসবে? সেটা 700 ইউনিটে আসে হচ্ছে 15 7 7 15 10,500 10,500 টাকা। তারপরে 800 ইউনিট আর 15 গুণ করলে 800 ইউনিটে 15 টাকা করে আসে 12,000। 12,000। এরপর হচ্ছে 900 ইউনিট 15 টাকা করে 13,500। 13,500 দুইটা গেল। এবার হচ্ছে মেইনটেনেন্স, পাওয়ার অ্যান্ড ফুয়েল, এই দুটা কি সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবল, এখন ভেরিয়েবল আছে, ফিক্সড আছে। এখন এর ভেতরে কিন্তু বের করা নাই কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড। এখানে একটা ওয়ার্কিং আছে ছোট, যেটা আমাদের বের করে নিতে হবে, যে ফিক্সড কত আর হচ্ছে ভেরিয়েবল কত। তো এটার জন্য সূত্র হলো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট বের করার জন্য সূত্র হচ্ছে চেঞ্জ ইন কস্ট। চেঞ্জ ইন কস্ট, ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে ভাগ করতে হবে চেঞ্জ ইন ইউনিট, চেঞ্জ পার ইউনিট, না চেঞ্জ ইন ইউনিট, ইউনিটের চেঞ্জ, যেটা চেঞ্জ ইন ইউনিট। সেমি ভেরিয়েবল দুইটা, মেইনটেনেন্স, পাওয়ার অ্যান্ড ফুয়েল। যেগুলো সেমি ভেরিয়েবল থাকবে সেগুলোর জন্য শুধু এই সূত্র। ভেরিয়েবল তো বের করাই হলো, ফিক্সড তো আছেই, শুধু এই দুইটা অপশনের জন্য এই কাজটা করতে হবে। তো প্রথমে মেইনটেনেন্স, মেইনটেনেন্সের ভেতরে যে কোনো একটা দিয়ে বের করলেই হবে। ধরলাম 15,000 টাকা, 15,000 টাকা দিয়ে আমরা হিসাব করলাম। তাহলে চেঞ্জ ইন কস্ট 15,000 টাকা আর 11,000 টাকা, 11,000 টাকা থেকে 15,000 টাকা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে খরচ মেইনটেনেন্সের। তাহলে কত খরচ হয়েছে পার্থক্য, সেটা 11,000 বাদ দিতে হবে। তাহলে চেঞ্জটা বোঝা যাবে যে কত পরিবর্তন হলো। 15,000 থেকে 11,000 বাদ দিলে 4,000 টাকা পরিবর্তন হয়েছে। চেঞ্জ ইন ইউনিট, এটা কত 600 ইউনিট, এটা 1,000 ইউনিটের হিসাব। তাহলে ইউনিট কত 1,000 মাইনাস 600, চেঞ্জ হলো কত, চেঞ্জ হলো হচ্ছে উপরে 4,000 টাকা পরিবর্তন। ইউনিট মানে উৎপাদন বাড়ানোর সাথে 4,000 টাকা বাড়লো ব্যয়। আর ইউনিট কত বাড়ছে, 1,000 থেকে 600 বাদ দিলে 400 ইউনিট। 400 ইউনিট বাড়ানোর জন্য, 600 থেকে 400 ইউনিট উৎপাদন বাড়ানোর জন্য খরচ হয়েছে 4,000 টাকা। তাহলে প্রত্যেক ইউনিটে কত টাকা খরচ হয়েছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটা পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিটের সূত্র। 4,000কে 400 দিয়ে ভাগ করলে 10 টাকা, ভেরিয়েবল কস্ট 10 টাকা। তাহলে মেইনটেনেন্স, মেইনটেনেন্স ভেরিয়েবলের অপশনে 10 টাকা ভেরিয়েবল, মেইনটেনেন্স 2 ভাগ, 10 টাকা ভেরিয়েবল আর বাকিটা ফিক্সড। এখানে ছিল কত মেইনটেনেন্স 18 টাকা 33, তাহলে 10 টাকা বাদ দিলে 18 টাকা, ওটা হলো ফিক্সড এর ঘরে যাবে। আমরা ভেরিয়েবল করতেছি, ভেরিয়েবলটা শেষ করে নেই। এখন ফিক্সড একবারে এখান থেকে বের করা যাবে। আর এটা গেল হচ্ছে মেইনটেনেন্স। একই সূত্র দিয়ে আমরা পাওয়ার অ্যান্ড ফুয়েল, এটাও যেহেতু সেমি ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল থেকে ভেরিয়েবলটা বের করে নেব পাওয়ার অ্যান্ড ফুয়েলের। তো 20,000 বা 16,000, এটা প্রথমে 20,000 100% দিয়ে থেকে বাদ দিচ্ছি হচ্ছে এটা। তো ঠিক এইরকম 20,000 থেকে 16,000 বাদ দিতে হবে। এই যে চেঞ্জ যা হয়েছে, এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড ফুয়েল, পাওয়ার অ্যান্ড ফুয়েল। এটার জন্য 20,000 থেকে 16,000, 20,000 মাইনাস
16,000, ইউনিটের পরিবর্তন সেম, 1,000 ইউনিট মাইনাস হলো 600 ইউনিট। 20,000 থেকে 16,000 বাদ দিলে থাকে হচ্ছে 4,000, 1,000 থেকে 600 বাদ দিলে 400, সমান হচ্ছে এটাও 10 টাকা। প্রত্যেক ইউনিট 10 টাকা পরিবর্তন হয়েছে, সেটাই হচ্ছে ভেরিয়েবল কস্ট। এখন বুঝাই, 600 ইউনিট 16,000 টাকা ব্যয় পাওয়ার অ্যান্ড ফুয়েল। এখন 1,000 ইউনিট উৎপাদন করলে 400 ইউনিট বেশি উৎপাদন করা হচ্ছে, 400 ইউনিট বেশি উৎপাদন করলে ব্যয় কত হচ্ছে 20,000, তাহলে 16 থেকে 20,000, 4,000 টাকা বেশি ব্যয় হচ্ছে, তাহলে এক ইউনিটে ব্যয় হচ্ছে 10 টাকা করে। এটা ভেরিয়েবল কস্টে পাওয়ার অ্যান্ড ফুয়েল। আপনারা পুরোটা লিখে নেবেন, আমি লিখে দিলাম না। পাওয়ার অ্যান্ড ফুয়েল এটাও 10 টাকা করে। তাহলে 10 টাকা দিয়ে 700 ইউনিট 7,000 টাকা। 10 টাকা দিয়ে 800 ইউনিটকে গুণ করলে 8,000 টাকা। 10 টাকা দিয়ে 900 ইউনিটকে গুণ করলে 9,000 টাকা। ঠিক 10 টাকা আবার আছে পাওয়ার অ্যান্ড ফুয়েলের কস্ট, এটাও 7,000 টাকা, 8,000 টাকা, 9,000 টাকা। এখন সর্বমোট যোগ করতে হবে। সর্বমোট যদি যোগ করি তাহলে 14,000, তারপর আসে হচ্ছে 14 যোগ 10,500, 7,000, সরি এখানে 70,000 হয়ে গেছে। 7,000 আর হলো 7,000, 7 4 14, 14 28 আর 10 38, 38 আর 500, 38,500 টাকা। 38,500 টাকা। এটা যোগ করলে 16 16 32 আর 12 44,000। ওটা যোগ করলে আসে 49,500, 49,500। এটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট। এখন ফিক্সড কস্টটা, যেহেতু আমরা প্রথমে জেনেছি যে টোটাল কস্ট, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট যোগ, তাহলে ভেরিয়েবল কস্ট সবগুলো বের করলাম কত ইউনিটে। 700 ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট 38,500, যখন 800 ইউনিট উৎপাদন বাড়াবো 800 ইউনিটের জন্য 44,000, 900 ইউনিটের জন্য লাগবে হচ্ছে 49,500। এখন ফিক্সড কস্টের জন্য প্রথমে আমরা বের করেছিলাম হচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে ডিপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স, এই দুইটা পুরোটাই ফিক্সড কস্ট। আর সেমি ভেরিয়েবলের ভেতরে মেইনটেনেন্স, পাওয়ার অ্যান্ড ফুয়েল, এই দুইটার ভেতর থেকে আমরা ভেরিয়েবল কস্ট বের করেছি এই সূত্রের মাধ্যমে। এখন ভেরিয়েবল কস্ট বের করেছি, আর এখন বের করতে হবে ফিক্সড কস্ট, মেইনটেনেন্স আর হচ্ছে পাওয়ার অ্যান্ড ফুয়েল। ফিক্সড কস্টের কাজ নাই, একটা বের করলে সবগুলোই একই রকম। ফিক্সড কস্ট মানে হচ্ছে স্থায়ী ব্যয়। তো যত বেশি উৎপাদন করবেন, ভাড়া বা যেগুলো ফিক্সড কস্ট ফিক্সডই থেকে যাবে। উৎপাদন বেশি করেন বা না করেন, বা খুব বেশি করলে ওই একই রকম থাকবে। মেইনটেনেন্সের জন্য সেই ভেরিয়েবলের ভেতর থেকে আমরা কত টাকা ভেরিয়েবল সেটা বের করেছি। এখন ফিক্সড কস্টটা বের করব। ফিক্সড কস্ট বের করার জন্য এখানে আরেকটা ক্যালকুলেশন করতে হবে, উপরে করে দিই। ফিক্সড কস্ট হচ্ছে মেইনটেনেন্স তো ফিক্সড কস্ট বের করার জন্য যে কোনো একটা কস্ট ধরে নিলেই হবে। মেইনটেনেন্স আমরা বের করেছি 11,000 বা 15,000, একটা ধরে নিলাম 15,000 কি এটা টোটাল কস্ট 15,000 মেইনটেনেন্সের। তাহলে এর ভেতরে দুইটা আছে, ভেরিয়েবল, ফিক্সড। তো ভেরিয়েবল কত করে? ভেরিয়েবল হচ্ছে 1 ইউনিট, এটা কত 1,000 ইউনিট এটা ধরেছি, 1,000 ইউনিট ভেরিয়েবল। 1 ইউনিট 10 টাকা, এখানে মাইনাস হবে সর্বমোট টোটাল 15,000 টোটাল হলে তার ভিতর থেকে ভেরিয়েবল যদি বাদ দিয়ে আরেকটা থাকে কি ফিক্সড,
তাহলে ভেরিয়েবল 15,000, টোটালের মধ্যে 15,000 মাইনাস 10,000, 1,000 ইউনিট 10 টাকা করে, 10,000 এটা হচ্ছে ভেরিয়েবল, 10 টাকা করে বের করেছে। ভেরিয়েবল কস্ট একটা ইউনিটে 10,000, 10,000 ইউনিট, 10,000 টাকা ভেরিয়েবল কস্ট যদি বাদ দেই থাকে হচ্ছে ফিক্সড কস্ট 5,000 টাকা। তাহলে এটা ভেরিয়েবলটা বাদ দিলাম ব্র্যাকেটে, একটা 1,000 ইউনিট 10 টাকা করে, 10,000 টাকা ভেরিয়েবলটা বাদ দিলে যা থাকে ফিক্সড। এখন আমরা জানি যে ভেরিয়েবল আর ফিক্সড মিলে টোটাল কস্ট 5,000 আর 10,000, 15,000 টাকা টোটাল কস্ট। তো এটা ফিক্সড বের হয়ে গেল। মেইনটেনেন্স ফিক্সড হচ্ছে 5,000 টাকা, মেইনটেনেন্স টোটাল 5,000, সবগুলোতে 5,000 ফিক্সড, মানে ফিক্সড থাকবে, উৎপাদন বাড়ালেও ফিক্সড, কমালেও ফিক্সড। এটা বের হলো মেইনটেনেন্স। এখন সেম ভাবে যদি আমরা পাওয়ার অ্যান্ড ফুয়েলেরটা বের করি, পাওয়ার অ্যান্ড ফুয়েলেও 10 টাকা করি, তাহলে পাওয়ার অ্যান্ড ফুয়েলের ফিক্সড কস্ট হবে হচ্ছে, আমরা 100% ধরে করেছিলাম, পাওয়ার অ্যান্ড ফুয়েলেও যে কোনো একটা ধরে করলেই হবে। তো যদি 20,000 ধরি, 20,000 টাকা এটা কি টোটাল কস্ট, বাদ দিব হচ্ছে ভেরিয়েবল কস্ট একটা 10 টাকা করে, 1,000 ইউনিট, সেই কারণে আগের মতোই একই হিসাব, 1,000 গুণন 10, তাহলে 20,000 মাইনাস হচ্ছে 10,000, ভেরিয়েবল কস্ট হবে হচ্ছে 10,000, ফিক্সড কস্ট 10,000, তাহলে দুইটা মিলেই 20,000 টাকা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্টের ভেতর থেকে একটা কস্ট বাদ দিলাম, দুইটা কস্ট যেহেতু টোটাল কস্টের ভেতরে, একটা বাদ দিলাম আর একটা থাকলো, ভেরিয়েবল বাদ দিলাম, ফিক্সড বের হলো। ফিক্সড এখন দুইটার ক্ষেত্রে ফিক্সড একই, 10,000 ফিক্সড। এটাকে আমরা 100% ধরে করেছি, 1,000 ইউনিট। এখন আপনাকে দেখায় দুইটার একটা ধরে করলেই হবে, এটা ধরে করলেও 10,000ই আসবে। এটা ধরে যদি করি একটা করে স্যাম্পল হিসাবে, এটা করা লাগবে না, আমি বোঝানোর জন্য দিচ্ছি। 16,000 টাকা ধরলাম, 16,000 টাকা টোটাল কস্ট। ইউনিট এটার হচ্ছে ইউনিট 600 ইউনিট গুণন একটার দাম কত, 10 টাকা করে ভেরিয়েবল কস্ট। 600 ইউনিট ভেরিয়েবল কস্ট বের হয় হচ্ছে 16,000 মাইনাস 600 ইউনিট ভেরিয়েবল কস্ট বের হয় 6,000 টাকা। 16,000 ভেতর থেকে 6,000 বাদ দিলে 10,000 টাকা। 10,000 টাকা এটা ধরে 16,000 ধরে করলেও 10,000 বের হবে, 20,000 ধরে করলেও 16,000 বের হবে। তাহলে দুইটা কাজ শেষ। এগুলো হচ্ছে ওয়ার্কিং। এখন আমাদের দুইটা রিকোয়ারমেন্ট ছিল, ইন্স্যুরেন্স যেগুলো দেওয়াই ছিল, ডিপ্রিসিয়েশন আর ইন্স্যুরেন্স। ডিপ্রিসিয়েশন দেওয়া আছে প্রশ্নে 40,000 টাকা, এটা কোনো ক্যালকুলেশন নাই, ফিক্সড কস্ট সবগুলোতে ফিক্সড, 40,000 টাকা। আর ইন্স্যুরেন্স ছিল 10,000 টাকা। ইন্স্যুরেন্স 10,000 10,000 10,000, ফিক্সড কস্ট সর্বমোট যদি যোগ করি এখানে, সরি, টোটাল ফিক্সড কস্ট একটা যোগ করলে সবগুলো বের হবে 5,000, 10 10-এ 20,000 আর 40, 60, 65,000 টাকা। টোটাল ফিক্সড হলো 65,000 টাকা। টোটাল ফিক্সড সবগুলোতে 65 হবে। জায়গা স্বল্পতার কারণে ছোট ছোট করে লিখে দিতে হচ্ছে। এখন আমরা টোটাল কস্ট বের করব, যেখানে দেখছিলাম যে ফিক্সড আর টোটাল ভেরিয়েবল মিলে টোটাল কস্ট হয়। তাহলে টোটাল কস্ট লিখবো, টোটাল কস্ট এ প্লাস বি, ফিক্সড কস্ট হচ্ছে বি ধরেছিলাম, আর এটা হলো ভেরিয়েবল এ আর বি যোগ করলে ভেরিয়েবল কস্ট সর্বমোট ছিল হচ্ছে 38,500 আর 65,000, দুইটা যোগ করলে এ আর বি যোগ করলে 700 ইউনিটে আসে হচ্ছে 1,03,500।
1,03,500, এটা সমন্বয় করে দেব। 65,000 44,000, তাহলে 1,09,000, 1,09,000, 65,000 49,500, 1,14,500, 1,14,500, এটা বের হলো হচ্ছে ফ্লেক্সিবল বাজেট।